রাজ্য রাজনীতির নতুন ডাইমেনশন, আনুষ্ঠানিকভাবে এক মঞ্চে বাম জোট ও কংগ্রেস। তারা গঠন করল সেকুলার ডেমোক্রেটিক ফোর্স। এই ব্যানারেই 23-এর ভোট যুদ্ধে লড়বে বাম কংগ্রেস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে দিল সিলমোহর। 2023-এর মহাযুদ্ধে শাসক দল বিজেপিকে পরাজিত করতে একজোট হয়েছে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ দুই দল। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার ঘোষণা দেন বাম কংগ্রেস নেতৃত্ব। তারা জন্ম দেন নতুন সংগঠন সেকুলার ডেমোক্রেটিক ফোর্স। জোটের অন্যতম নেতা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, আগামী 21শে জানুয়ারি সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের পক্ষ থেকে রাজধানীতে এক মিছিলের আয়োজন করা হয়েছে। আমার ভোট আমার অধিকার, এই স্লোগানকে সামনে রেখে মিছিল হবে শহরে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যাবে নির্বাচন কমিশনে। সেখানে শাসক বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করা হবে এবং সুস্থ ও স্বাভাবিক পরিস্থিতিতে ভোট করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হবে। তবে এই মিছিলে কোনো রাজনৈতিক দলের পতাকা থাকবে না। জাতীয় পতাকা নিয়ে মানুষ মিছিল করবে। আজ গণতন্ত্র বিপন্ন। বিজেপির মধ্যেও অনেক মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যেই আছে। তাদেরকেও এই মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমরা সবাইকে আহ্বান করছি এবং দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা এখন শ্বাস নিতে পারছেন না, ভারতীয় জনতা পার্টির ভেতরে এমন অনেক লোক আছেন যারা সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারছেন না, তাদেরকে আবেদন করছি আসুন। এই জন্যই আমরা আমাদের কোনো পতাকা আনবো না, আমরা জাতীয় পতাকা নিয়ে আমরা হাঁটবো। সেখানে এটা কোনো দলের ইয়ে হবে না। কারণ বিজেপি গণতন্ত্রের বিপদ, সংবিধানের বিপদ। কাজেই যে সংবিধান এবং গণতন্ত্রকে যে উদ্যোগ রেখেছে তাকে না সরালে তো আপনারা যারা চতুর্থ স্তম্ভ, আপনারও নিরাপদ না। কাজেই সে কারণেই এটা শুধু বিজেপিকে বললে পরে এটা আরেক ধরনের রাজনৈতিক বক্তব্য হবে না। কারণ সংবিধান গণতন্ত্র আজকে বিপন্ন, এটা রক্ষা করতে হবে। জোটের আসন বন্টন নিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা প্রথম বৈঠক, আরো বৈঠক হবে জোটের। তখন অবশ্যই আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। জিতেন্দ্র চৌধুরী হলফ করে বলেন, বিজেপির আগেই সেকুলার ডেমোক্রেটিক ফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করবে। সকালে বলেছি, কারণ দুটো দল, আমরা একটা সময়তে ওনারাও 60-60 লড়াই করেছেন, আমরাও 60-60 লড়াই করে আসছি। তো এখন ওনারা যদি মনে করুন 10টা 20টা বা 30টা যদি মানে কোন দল হয়, আর একটা দল তাকে এই ছাড়তে হবে, তো এটা এক বৈঠকে তো আর এটা সমাধান হবে না। কাজে তো আজকে আমরা ফার্স্ট সিটিং দিয়েছি, আরো কয়েকটা সিটিং করে দিচ্ছি আমরা সমাধান, আমরা একটা ওই সময়ের মধ্যে হবে। অন্তত বিজেপির আগে আমরা করে ফেলবো, অন্তত বিজেপি আমরা করে নমিনেশন সাবমিট করার পরও বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবে না, এটুকু বলতে পারি। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, এই জোটে আমরা তিপ্রা মথাকেও চাই। কথা হয়েছে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সঙ্গে। বিজেপিকে ঠেকাতে তিনি জোটের পাশে থাকবেন বলেও মন্তব্য করেন জিতেন্দ্র। চাইছি, মথাকেও চাইছি, কারণ তারাও বলছেন বিজেপিকে হটাতে হবে। স্বাভাবিক, বিজেপিকে যারাই হটাতে চায় সবাইকে আমরা চাইছি। সেকুলার ডেমোক্রেটিক ফোর্সের আরেক নেতা তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মানুষের ভোটের অধিকারের জন্য মাই ভোট মাই রাইট এই স্লোগান নিয়ে 21শে জানুয়ারি শহরে রাজ্যের মানুষ একত্রিত হবে। আমরা আজকে একটা প্রোগ্রাম, জয়েন্ট প্রোগ্রাম থ্রো করেছে।
আগামী পরশুদিন 21 তারিখ সমস্ত ধর্মনিরপেক্ষ সেকুলার যারা ত্রিপুরা নিয়ে ভালোবাসেন কোনো পার্টির ফ্ল্যাগ থাকবে না। আমাদের ক্যাপশনটি হচ্ছে মাই ভোট মাই রাইট, যেটা তারা হস্তক্ষেপ করতে চাইছে, যারা ছিনিয়ে নিয়েছে গত 5টি বছর ধরে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, সেই স্পেসটা আমরা দিতে চাইছি। আমরা তাই উইথাউট এনি পার্টি কালার, উইথাউট এনি পার্টি এজেন্ডা, কোনো পার্টি ঝান্ডা ছাড়া জাতীয় পতাকা, ইট ইজ দ্য রিফ্লেকশন অফ ইউনিটি, ইট ইজ দ্য রিফ্লেকশন অফ ব্রাদারলিহুড, ইট ইজ দ্য রিফ্লেকশন অফ ট্রুথ। এই সততা নিয়ে আমরা আগামী দিন সকলকে আবেদন করছি। সুদীপ রায় বর্মন বলেন, এদিনের মিছিলের জন্য আমরা কোনো গাড়ি দেব না। আমরা দেখতে চাই মানুষ কতটা দায়িত্বশীল। সকল এনজিও, সকল মানুষকে প্লিজ কাম জয়েন আস। সেদিনকে তো আওয়াজ তুলি যে মাই ভোট ইজ মাই রাইট, আমি ভোটাধিকার প্রয়োগ করতে চাই, মাই ভোট মাই রাইট। এই শক্তির থেকে আমাদের ত্রিপুরার জনগণের কাছে আমাদের এপিল থাকবে, প্লিজ কাম এন্ড জয়েন। উই নট গোইং টু প্রোভাইড এনি ভেহিকল। আমরা কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু আমরা দেব না। আমরা দেখতে চাই এ রাজ্যের মানুষ কতটা রেসপন্সিভ। I believe the people will respond immensely and turn up on that particular day to save democracy with a caption ki my vote is my right. রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদীপ রায় বর্মন বলেন, তিনি অরাজনৈতিক লোক, ওনার কথার প্রেক্ষিতে আমি কিছু বলবো না। Is my right. স্যার, মুখ্যমন্ত্রীর একটি উক্তি রয়েছে যে আপনাদের কাছে কোনো ইস্যু নেই, ইস্যুহীনভাবে আপনারা রাজনীতি করছেন এবং আপনারা জনমতামত নিচ্ছেন না, জনসমক্ষে যাচ্ছেন না, ইচ্ছে করে বাইক থেকে পড়ে যাচ্ছেন, মাথা ফাটাচ্ছেন। কি বলবেন? না, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনার এই বক্তব্য কোনো রিয়াকশন জানানোর প্রয়োজনীয়তা বোধ করি না। তবে যত কথা উনি বলবেন, মানুষের মধ্যে যে একটা ভালো মানুষের ছবি, মানুষ তার আসল ক্যারেক্টারটা কতদিন চাপিয়ে রাখতে পারে বলুন? মুখোশ তো খুলে যায়, মুখ আর মুখোশের মধ্যে যে একটা ডিফারেন্স হয়েছে সেটা মানুষ বিচার করছে। কাজে আমরা নন পলিটিক্যাল লোকে নন পলিটিক্যাল স্টেটমেন্টে আমরা এতটা ইম্পালসিভ না যে আমরা রিয়াকশন দেবো। জোটের নেতৃত্ব আজ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আসন্ন বিধানসভা নির্বাচনে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রশান্ত ভট্টাচার্য, ছিলেন বরিষ্ঠ সিপিআইএম নেতা নারায়ণ কর সহ বাম জোটের প্রত্যেক শরিক দলের প্রধানরাও। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24।